নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। যে ইউজিসি নেট তার কোয়েশ্চেন পেপার লিক এবং তার রেসপেক্টে এক্সাম ক্যান্সেলেশন এবং নতুন করে টেস্ট মানে রিটেস্টের কথা অ্যানাউন্সমেন্ট, এইটার রেসপেক্টে আমাদের যারা অ্যাসপিরেন্টস তাদের মধ্যে একটা ম্যাসিভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হয়েছে। এই ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গাটা খতম করার জন্য আমরা যেটা করেছি, আমরা বলেছিলাম আমরা তোমাদের জন্য নিয়ে আসবো ইউজিসি নেটের প্রিভিয়াস ইয়ার পেপারসগুলোর কিছু কিছু সলিউশন তোমাদের জন্য একটা মিনি সিরিজের মাধ্যমে আনবো। পুরো ভিডিওটা সকলে অবশ্যই মন দিয়ে দেখো এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে রিচ আউট করো। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক আজকের আমাদের ইউজিসি নেট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর সলিউশন পর্ব। আমি 2023 ডিসেম্বর মাসের কোশ্চেনটা নিয়েছি আর এখান থেকে আমরা কোশ্চেন নিয়ে সলভ করব। ফার্স্ট কোশ্চেনটা পড়ি। হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট এ পজিটিভ ইন্টিজার সিলেক্টেড অ্যাট র্যান্ডম ফ্রম দি সেট অফ পজিটিভ ইন্টিজার নট এক্সিডিং 100 ইজ ডিভিজিবল বাই আইদার 2 or 5? তার মানে নট এক্সিডিং 100 পজিটিভ ইন্টিজার, ইম্পর্টেন্ট কথাগুলোকে আগে নোটিস করি। পজিটিভ ইন্টিজার মানে ডেফিনেটলি 1 থেকে শুরু হবে, কারণ 0কে পজিটিভ বলা যায় না, 0 হচ্ছে নন নেগেটিভ। তাহলে 1 থেকে 100 অবধি যে নাম্বারসগুলো আমার পুরো সেট রয়েছে এগুলো হচ্ছে আমি কনসিডার করছি। এর মধ্যে থেকে কোন নাম্বারগুলোকে চুজ করছি? যেগুলো তোমার আইদার 2 or 5 দিয়ে ডিভিজিবল। তো 1 থেকে 100-এর মধ্যে কোন নাম্বারগুলো 2 দিয়ে ডিভিজিবল? 2, 4, 6 এইভাবে 100 অবধি। এখানে 5 দিয়ে ডিভিজিবল কী কী নাম্বারস রয়েছে? 5, 10, 15, 20 এইভাবে 100 অবধি। এবার আরেকটা কথা আছে, কথাটা হচ্ছে কিছু নাম্বারস এমন থাকে যারা 2 দিয়েও ডিভিজিবল, 5 দিয়েও ডিভিজিবল, তাদেরকে তো আমি একসাথে নিশ্চয়ই কনসিডার করব না। এরা কারা কারা রয়েছে? এরা হচ্ছে আমার 10, 20, 30 এভাবে 100 অবধি। ঠিক আছে, তাহলে কথাটা বুঝবো। প্রথমে 2 দিয়ে ডিভিজিবল কটা নাম্বার রয়েছে আমাদের কাছে? 50টা নাম্বার। 5 দিয়ে ডিভিজিবল কটা নাম্বার আছে? 20টা নাম্বার। 10 দিয়ে ডিভিজিবল কটা নাম্বার আছে? 10টা নাম্বার। আমাকে বলেছে কি আইদার 2 or 5, মানে হয় 2 দিয়ে ভাগ যাবে নয়তো 5 দিয়ে ভাগ যাবে। কিন্তু কিছু কিছু নাম্বার যারা 2 আর 5 দুটো দিয়েই ডিভিজিবল, তাদেরকে তো আমি দুবার গুণে ফেলছি, তাদেরকে বাদ দিতে হবে সেট থিওরির লজিক অনুযায়ী। তাহলে টোটাল কতগুলো নাম্বার হচ্ছে? 50 + 20 মানে হচ্ছে 70 খানা। আর তার মধ্যে থেকে 10টা নাম্বার আছে যারা দুটো সেটেই বিলং করে, তাহলে এরকম কটা নাম্বার হচ্ছে? 60 খানা। আর টোটাল কতগুলো নাম্বার অরিজিনালি আমার কাছে ছিল? 100 খানা। তাহলে 100 খানা নাম্বারের মধ্যে 60 খানা নাম্বার এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে প্রবাবিলিটি কত? 60/100 কাটাকুটি করলে কত পাবো? 3/5। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা পড়ি। হুইচ অফ দি ফলোয়িং সেট ইজ নট এ প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স অফ দি স্ট্রিং AB, ABC, DA, DBA, DA, BBA, সরি। তাহলে আমি সাবস্ট্রিংটাকে ফার্স্টে লিখি। AB, ABC, DA, BBA। প্যালিন্ড্রোম মানে কি? কোনো স্ট্রিংকে উল্টো করলে, রিভার্স করলে যদি সেই স্ট্রিংটাই পাই তাহলে সেটা প্যালিন্ড্রোম। প্রথমে আগে চেক করি এই সিকোয়েন্সগুলোর মধ্যে প্যালিন্ড্রোম সিকোয়েন্স কোনগুলো রয়েছে। ABCBA, এটাকে যদি উল্টো করি সেম সিকোয়েন্স পাবো, তাহলে এটাও প্যালিন্ড্রোম। ABBA এটাও প্যালিন্ড্রোম। ABBBA তাহলে এটাও প্যালিন্ড্রোম। ADBA এটা নট প্যালিন্ড্রোম। তাহলে দেখো প্রথমেই আমি একটা স্ট্রিং পেয়ে গেলাম যেটা প্যালিন্ড্রোম নয়। তার মানে এই স্ট্রিংটা থেকে যে সাবসিকোয়েন্স পাওয়া যাচ্ছে সেটা প্যালিন্ড্রোম কিনা চেক করতে বলেছিল। এই 4টি সিকোয়েন্সের মধ্যে যদি কোনো একটা সিকোয়েন্স প্যালিন্ড্রোম না হয় তাহলে সে ডেফিনেটলি প্যালিন্ড্রোমিক সাবসিকোয়েন্স হবে না, স্বাভাবিক কথা। এবার অপশানে যদি আমার কাছে মাল্টিপল অপশান থাকতো তাহলে বাকি অপশানগুলোকে একবার রিচেক করতাম, কিন্তু যেহেতু অপশান এখানে একটাই রয়েছে তাহলে আমার আর রিচেক করার দরকার নেই। তাহলে অপশান 4টা হচ্ছে নট এ প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যেটা আমাদের কাছে এসছে সেটা হচ্ছে আমাদেরকে 4টে স্টেটমেন্ট দিয়েছে, বলেছে এর মধ্যে কোনটা ট্রু হবে। একটা একটা করে দেখি। দি কস্ট অফ সার্চিং অ্যান AVL ট্রি ইজ থিটা অফ log n, এটা কারেক্ট। বাট দ্যাট অফ বাইনারি সার্চ ইজ অর্ডার অফ n, এইটা দেখে অনেকেই ঘাবড়ে যাবে। বাইনারি সার্চে জেনারেলি কমপ্লেক্সিটি আমরা জানি, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কত? থিটা অফ অর্ডার অফ log n। বাট একটা কথা, বাইনারি সার্চটা কোন ধরনের ট্রির উপরে করছি তার উপর ডিপেন্ড করে। বাইনারি সার্চ যদি আনব্যালেন্সড ট্রি এর উপর করা হয়, ঠিক আছে, আনব্যালেন্সড ট্রির উপরে করা হয় তাহলে কিন্তু এটা অর্ডার অফ n হবে।
আর যদি ব্যালেন্সডের উপরে করা হয় তাহলে অর্ডার অফ লগ এন হবে। যেহেতু এখানে পুরোটা বলে দেওয়া হয়নি তো এখনই আমি এটাকে ঠিক বা ভুল বলছি না। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দ্য কস্ট অফ সার্চিং অ্যান এভিএল ট্রি ইজ থিটা অফ লগ এন। তো প্রথম কথা এইটা একেবারে ভুল স্টেটমেন্ট। বাইনারি সার্চের আচ্ছা না, থিটা অফ লগ এন তাহলে ঠিক আছে, আমি অন্যভাবে ভেবেছি, থিটা অফ লগ এন ইজ ওয়েল, বাট দ্যাট অফ কমপ্লিট বাইনারি ট্রি ইজ থিটা অফ এন লগ এন। আচ্ছা এইটা ভুল, তাহলে থিটা অফ লগ এনটা ঠিক আছে, বাট বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি যদি হয়, কমপ্লিট বাইনারি ট্রি কিন্তু ব্যালেন্সড, কারণ কমপ্লিট বাইনারি ট্রিতে কোনো একটা সাইডের উপর বেশি প্রেশার পড়ছে না। সার্চিং কমপ্লেক্সিটি এটা হওয়া উচিত ছিল থিটা অফ লগ এন, এখানে এন লগ এন লিখেছে, এটা ভুল, ঠিক আছে, তাহলে এটা চলবে না, অপশান 2 ভুল। দি কস্ট অফ সার্চিং এ বাইনারি ট্রি ইজ অর্ডার অফ লগ এন, এটা ঠিক আছে, বাট দ্যাট অফ এভিএল ট্রি ইজ থিটা অফ এন, এইটা একদম ভুল, থিটা অফ এন তো হবে না। দ্য কস্ট অফ সার্চিং অ্যান এভিএল ট্রি ইজ থিটা অফ এন লগ এন, প্রথমেই ভুল। তাহলে দুটো স্টেটমেন্টের মধ্যে যদি প্রথমটা ভুল হয় সেকেন্ডেরটা চেক করে কিলাম, ওটাও ভুলই হবে। তাহলে এখানে যে কটা দেখতে পাচ্ছি তার মধ্যে 4টে অপশানের মধ্যে 3টে অপশান ভুল হয়ে গেছে, তাহলে অপশান হিসেবে ফার্স্ট অপশানটাই বাকি থাকে যেটাকে আমি টিক দিতে পারি, তাহলে এটাকে আমি কারেক্ট করলাম। আচ্ছা এবার যে নেক্সট কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দি রেজাল্ট অফ ইভালুয়েটিং দি পোস্টফিক্স এক্সপ্রেশন 4 3 স্টার 2 5 স্টার প্লাস বি মাইনাস। এই কোশ্চেনটার ক্ষেত্রে বলি, এই কোশ্চেনটা ইউজিসি ওভারে ড্রপ করেছিল। কেন? কারণ এই যে বি বলে যে ভ্যারিয়েবলটা লিখেছে এর কোনো ভ্যালু মেনশন করে দেওয়া হয়নি। ভ্যালুটা যদি মেনশন না করা থাকে তাহলে তো পোস্টফিক্স এক্সপ্রেশনের কোনো রেজাল্ট বেরোবে না, সেই জন্য এই কোশ্চেনটাকে ড্রপ করা হয়েছিল, ঠিক আছে। এটা যদি ড্রপ না করা হতো তাহলে এর রেসপেক্টে বি এর যদি একটা ভ্যালু থাকতো তাহলে ড্রপ না করে একটা সলিউশন বার করা যেতে পারতো। মোটামুটি কয়েকটা কোশ্চেন আমরা সলভ করলাম, আরও কিছু কোশ্চেন সলভ করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো এবং বাকি বন্ধুদের সাথেও শেয়ার করো। খুব তাড়াতাড়ি এই সিরিজের নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।